গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। তো চলে এসেছি তোমাদের সামনে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো আজকে মানে সকাল সকাল তোমাদের গোপালের সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর তুতানের স্কুলে যাওয়ার জন্য রেডি করছি সমস্ত খাবার দাবার। তো দেখো এখানে আলু ভাজা করছি, একটু আলু ভাজা দিয়ে ওকে ভাত খাওয়াবো। আর এখানে করছি চাউমিন, সেটা হচ্ছে টিফিনে দেবো। চাউমিনটা একটু হলুদ আর লবণ দিয়ে ফুটাচ্ছি, মানে জলটা ফুটানোর পর ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। আর চাউমিনটা এর মধ্যে দিয়ে ফুটালে বেশ চাউমিনের কালারটা হলুদ হলুদ আসে। চাউমিনটা যখন রান্না করব তখন বেশ দেখতে সুন্দর লাগে, সাদা ভ্যাটভ্যাটা হয় না, একটু চাউমিনটা হলুদ হলুদ হয়ে যায় খুব, মানে আর মশলার সাথে মিশে গেলে বেশ সুন্দর কালার আসে একটা। তো প্রথমে একটু জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাহলে লবণ হলুদ দুটাই চাউমিনটার ভেতরে ঢুকে যায়, ফ্যাসটা লাগে না। তো ওদিকে আলুটা ভাজছি, যে সেটা ভাত দিয়ে খাওয়াবো, ভাত হয়ে গেছে। আর এদিকে চাউমিনটাও করে নিচ্ছি, চাউমিনটা ওকে টিফিন দেবো। তো নিরামিষ করেই করব, কোনো কিছু ডিম টিম দেবো না। আর হচ্ছে সুন্দর করে একটু ভেজে টেজে বেশ ওকে টিফিন দিয়ে দেবো। তো এদিকে ভাত নিয়ে নিয়েছি, আর গাজর আর আলু ভাজা একসাথে ভেজেছি, সেটা নিয়ে নিয়েছি। তো এইটুকু ভাত খেয়ে যায়, এইটুকু ভাত খেয়ে গেলে মোটামুটি হয়ে যায়। আর টিফিনটা তো থাকেই সাথে, ওর থেকে বেশি ভাত কিছুতেই খেতে চায় না, যেহেতু সকাল সকাল যায়। আর দেখো ও বসে বসে রেডি হচ্ছে, এদিকে চুল আঁচাচ্ছে, সমস্ত কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর হচ্ছে আমি ওকে খাইয়েও দিলাম। তো ও এখন বেরিয়ে পড়বে, আর বাবান বসে আছে স্নান করবে বলে। তো বাবানও স্নান করে বাবানও জল খাবার খাবে, খেয়ে দিয়ে পড়তে বসবে। বাবান তো স্কুল যাওয়ার খুব একটা ব্যাপার নেই, যেহেতু 12। আর সামনেই টেস্ট পরীক্ষা, বেশি দিন তো নেই, পুজোর পরই টেস্ট হবে ডিসেম্বরে। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে মনে হয় ফাইনাল হবে। তো তুতান রেডি মোটামুটি হয়ে গেছে, একটু লাস্ট ফিনিশিং দিচ্ছে আর কি, এখনই বেরোবে ব্যাগপত্র নিয়ে। বাড়ির সামনেই গাড়ি দাঁড়ায়, বেশি দূর যেতে হয় না। এখন শু পড়ছে আর আমার সাথে কথা বলছে ও। আমার সাথে কথা বলতে বলতেই শুটা পায়ে ঢুকাচ্ছে, এবারে যাবে ও। আমি আর যাব না, ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ওর বাবা তুলে দিবে। ওর বাবা থাকলে ওর বাবাই তুলে দেয়, না হলে ওর বাবা না থাকলে আমি তুলতে যাই। যাওয়ার সময়টা তুলে দেওয়ার জন্য বাইরে যাই, কিন্তু বাড়ি যখন ফিরে আসে তখন আর বাইরে দাঁড়ায় না, কেননা বাড়ির একদম গেটের সামনেই নামায় ওকে। আর যাওয়ার সময়টা যেহেতু রাস্তা পার হতে হয়, ওই জন্য আমরা একটু পার করে দিয়ে মানে নিশ্চিন্তে থাকি আর কি। সারাটা দিনের ব্যাপার থাকে তো, গাড়িতে উঠতে দেখলে না একটু মাথাটা শান্ত থাকে, যে না উঠে গেছে। এদিকে বাবানের জল খাবার করে দিয়েছি, বাবানকেও চাউমিন দিয়ে দিয়েছি। তো বাবান বললো, মা ওর মধ্যে আমাকে একটু আপেল দিয়ে দাও, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে, আপেল দিয়েই খাবো। তো ওকে আপেল কুচি কুচি করে চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম, আর পাশে আবার আপেলটা ফাঁক করেও দিয়ে দিয়েছি পিস পিস করে। তো ও এখন বাবানের স্নান হয়ে গেছে, বাবানের সব হয়ে গেছে, বাবানকে এটা চাউমিন করে দিলাম। আর চাউমিনটাতে ডিমও দিইনি, পেঁয়াজও দিইনি, কিচ্ছু দিইনি। এদিকে চলে এসেছি, ওদেরকে জল খাবার দিয়ে চলে এসেছি পুজো করতে। আর ওর বাবাও চাউমিন খেয়েছে, ওর বাবাকেও আপেল টাপেল কুচি করে দিয়েই দিয়েছি। তো ওটা আর দেখানো হয়নি, বাবানেরটাই খালি দেখানো হলো। আর পুজো করতে চলে এসেছি, পুজোও হয়ে গেছে। এখন প্রসাদ তুলবো, প্রসাদ তুলে দ্বিতীয় কাজ হচ্ছে রান্না করা। রান্না করব, ঘর পরিষ্কার মোটামুটি হয়ে গেছে, ঘর পরিষ্কার করা আর বাকি নেই, আমার রেডি হয়ে গেছে। কেননা আমি সেবা দিয়ে তুতানকে স্কুলে পাঠিয়ে তারপরে ওদেরকে জল খাবার দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে আমি পুজো করতে এসেছি আর কি। তার ফলে সুবিধা হয়। আর তরকারি তো কাটাই আছে, পুজো করে উঠেই ঝপাঝপ রান্না বসিয়ে দিব। তবে নিরামিষই করব আজকে, মাছটা আর করবো না, মাছ ফ্রিজে আছে, বেলা হয়ে গেছে, বের করা হয়নি, আর করবও না। আর আজকে মঙ্গলবারও, তো ফলে আজকে আর কিচ্ছু করব না। এদিকে পুজো শেষ করে ফেললাম, পুজো হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে এসে পনির বসিয়ে দিয়েছি। পনিরটাতে বেশ পোস্ত দিয়েছি, কাজু বাদাম বাটা দিয়েছি, টমেটো পেস্ট দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, মিষ্টি দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, সব কিছু দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন কষাচ্ছি আর কি। কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে এখন টকবক টকবক করে পনিরটা ফুটছে। তবে আমাদের নিরামিষ আইটেম হলেই পনির, মিশানো তরকারি, এই জিনিসগুলোই বেশি হয়। তো ডাল তো মাস্ট, ডাল প্রতিদিনই করতে হয়, সে যে ডালই হোক না কেন। তো দেখো আর একটু এখন পনিরটা হচ্ছে, পনিরটা এখনও পর্যন্ত নামায়নি, কারণ একটু তরকারিটা না ফুটালে না, জল জল ভাব থাকলে গরমে তরকারি নষ্ট হয়ে যায়। আর আমি একটু বেশি করে সুন্দর করে মানে সময় দিয়ে একটু রান্না করি, ফলে আমাকে আর মানে তরকারি নষ্টের ভয়ে গরম করতে হয় না। আর তোমরাও এটা জেনে রাখো, তরকারিটা ভালো করে সুন্দর করে যদি মানে কষিয়ে জল দেওয়ার পর সেটাকে যদি ভালো করে ফুটিয়ে সুন্দর করে নাও না,
না তাহলে আর সমস্যা থাকে না। দেখো পনিরটা থেকে কেমন তেল বেরিয়েছে, আজকে পনিরটাতে বেশ তেল হয়েছে, মনে হচ্ছে খুব টেস্টি হবে খেতে। পোস্ত, কাজু বাদাম, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা একসাথে সব পেস্ট করে মিক্সিতে দিয়েছি, খুব টেস্টি এবং খুব সুন্দর হবে। একটু ঘি দিয়ে দিয়েছি, তো বেশ মানে ভালোই মনে হচ্ছে দেখে। তো খাওয়ার সময় এবার দেখা যাবে যে কেমন হয়েছে। তো তো এবারে সমস্ত রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, পনিরটাও নামিয়ে ফেললাম। তারপরে তো কত কাজ থাকে তাই না, এদিক ওদিক মানে ঘর দুয়ারে এলোমেলো হয়ে যায়, তো ওগুলো ঠিকঠাক করে চলে এসেছি রান্নাঘরে আবার খেতে। তো এবারে খাবারটাকে বেড়ে নিচ্ছি, বাবানকে দিচ্ছি, ওর বাবাকে দিচ্ছি, দুটো থালা রেডি করছি। আর তুতান তো স্কুলে গেছে, ও স্কুল থেকে এসে পনির দিয়ে ভাত খাবে, নাহলে পনির দিয়ে রুটি খাবে। ও আস্তে আস্তে রুটিটা হয়েই যায়, গীতাদি একেবারে রুটি করে কাজ করে সমস্ত কিছু করে বাড়ি যায়। তো দেখো এবারে পনির দিচ্ছি, ও আলু পটলের তরকারি করেছি, আলু বটবটি ভাজা করেছি, পনির করেছি আর ডাল করেছি। এখন না চাটনিটা করি না, চিনি কেউ খেতে চায় না, চাটনি করলে না রয়েই যায়, আর থাকতে থাকতে তখন আর বলে যে আজকে খাবো না, বাসি খাবো না, তখন ওই ফেলতে হয়, ফলে চিনিও নষ্ট হয় আর টমেটোগুলোও নষ্ট হয়, ওই জন্য আর চাটনি করি না। চাটনি করলেই চাটনি থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। সবাই এখন চিনিটাকে খুব মানে ভয় পায়, ওর বাবাও খেতে চায় না খুব একটা। ওর বাবা তো একটা সময় খুব ভালোবাসতো চাটনি, প্রতিদিন চাটনি আর ডালটা মাস্ট ছিল আমার ঘরে। তো এখন চাটনিটাকে একদমই মোটামুটি বাদই দিয়ে দিয়েছি। ডালটা প্রতিদিনই লাগে আমাদের, কেননা আমাদের ডাল তরকারি একটু ভাজা, তারপরে হয় মাছ, না হলে ডিম, না হলে মাংস, যে কোনো একটা থাকবে আইটেম আর কি। ডাল তরকারি ভাজা এটা প্রতিদিনের জন্য আমাদের হয়। আর আগে চাটনিটার সাথে ছিল, এখন চাটনিটা বাদ দিয়ে দিয়েছি। দুটো একটা রান্না করে কিন্তু আমার হয় না, তোমার মোটামুটি দুটো তরকারি ভাজা ডাল করতেই হয়, তাহলে আর রাতেও করতে হয় না, সুবিধে হয়, একবারে হয়ে যায় রান্নাবাড়িগুলো। তো চলো একদম রেডি করে নিয়েছি, ওর বাবাকে ডাকছি, ওর বাবা একটু শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। ওর বাবা যদি স্নান করে একটু বসলো, সঙ্গে সঙ্গে যদি পাতে না বসলো তাহলেই ওর বাবা ঘুমিয়ে যায়। তো স্নান করে একটু টিভি দেখতে বসেছিল, খবর দেখছিল, তো ঘুমিয়ে পড়েছে, একবার ডাকতে হবে। শুয়ে শুয়ে টিভি দেখলে না সবারই ঘুম পেয়ে যায়। তো এবারে হচ্ছে আর তোমাদেরকে খাবার টেবিলটা দেখিয়ে দিলাম। আর বাবান তো বসে পড়েছে, বাবান জিমে যাবে, ওই জন্য বলি না যে দুটোর আগেই বাবান মোটামুটি একটু খেতে চায়। এবারে কি হয়েছে, সকালবেলা সমস্ত কাজকর্ম করে আমরা একটু বিকালবেলা বেরিয়েছি আমরা দুজনে। তুতান স্কুল থেকে এসছে, তুতান স্কুল থেকে আসার পর তুতানকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর মাঝখানে এসেছিল আমার পিসতুতো বোন এবং পিসতুতো জামাই, বোনের জামাই। তো ওদের ভিডিও আর করিনি, কি জানি ঢুকতে ঢুকতেই ভিডিও করব, কেমন ভাববে বা কী ভাববে, ওই চিন্তা ভাবনা করে আমি আর ওদের ক্যামেরাবন্দি করিনি। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর এখন আমরা একটু যাচ্ছি মানে গ্রামের দিকে একটু ঘুরতে। তো অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, তো ভাবলাম চলো তো একটু বিকেলবেলাটা ফাঁকাই আছি যখন, তাহলে একটু ঘুরে আসি গ্রামের দিক থেকে। আতুতান স্কুল থেকে এসে ভাত খেলো না, ডিম সেদ্ধ খেলো, আইসক্রিম খেলো, পেয়ারা খেলো, এগুলো খেলো। ওর ভালো লাগছে না, ও আজকে বলছিল পড়বেও না স্যারের কাছে। তো ও বিশ্রাম করছে এসিটা চালিয়ে ঘরে, আর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। বাবান তো জিমে চলে গেছে। ঘুরতে মানে কি একটু কাজেই যাচ্ছি, কাজ করে একটু গ্রামের দিকে যাচ্ছি, যেহেতু একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি, যে গ্রামের দিকে যখন যাচ্ছি তাহলে এই দৃশ্যগুলো বা এই জিনিসগুলো তো শহরে পাওয়া যায় না। তাই ভাবলাম যে বেশ সবুজের সমারোহ, একদম গ্রামের রাস্তা সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সবুজে সবুজ একদম। তো এত সুন্দর জায়গাকে ক্যামেরাবন্দি না করলে কেমন হয় বলো। দেখো এই যে গ্রামের রাস্তা, একদম মেঠো পথ, কি সুন্দর না, দুই ধারে জমি আর ধান ক্ষেত, তারপরে ফরেস্টের মতো বড় বড় গাছ আছে, খুব সুন্দর, খুব সুন্দর এবং খুব ভালো। ধান ক্ষেতগুলো তো একদম এত সুন্দর সমান হয়ে আছে দেখো, আর সবুজ একদম, মানে চির সবুজ, আর সূর্য অস্ত যাচ্ছে, একদম বেলা শেষ এখন কিন্তু। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি গ্রামের ভেতরে, এটা হচ্ছে যাওয়ার ভিডিও। এখন যাওয়ার পর কিছুক্ষণ পর আবার আমরা ফিরে আসব, একটু কাজ হয়ে গেলেই আমরা ফিরে চলে আসব। তো গ্রামের রাস্তাটা বেশ মানে ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম, ক্যামেরা বন্দি করলাম। আর তারপরে মানে গ্রামের কিন্তু পরিবেশ মানে ভীষণই শান্ত স্নিগ্ধ, তাই না? ওখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, ওখানে কোনো যানজট নেই, ওখানে কোনো মানে কি বলবো, মানুষজনের কোনো রকম কোনো অশান্তি নেই, ভীষণ সুন্দর জায়গা। তবে সত্যি কথা বলতে কি, শহরে বাস করতে করতে একদম সব সময়ের জন্য হয়তো গ্রামটাকে ভালো লাগবে না, বা মানে একভাবে থাকা যাবে না, তখন মনে হবে যেন একটু শহরে যায়। কিন্তু শহরে থাকতে থাকতে
গ্রামে গেলে গ্রামের মধ্যে আর আলাদা একটা প্রাণ পাওয়া যায়। খুব সুন্দর, খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং সবুজের সমারোহ যাকে বলে আর কি। তো চলো আমরা একদম গ্রামের ভিতর ঢুকে গেছি এবারে, আর চলেও এসেছি কাছাকাছি যেখানে যাব আর কি, গন্তব্যস্থলে। তো এবারে যাওয়ার পর তারপরে যেখানে যাব সেখান থেকে তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না, কারণ সেখানে লোকের বাড়ি যাব, লোকজন পছন্দ করবে কি না ভিডিও করা সেটা একটা বিশাল ব্যাপার, কেননা তাদের পারমিশন না নিয়ে তাদের কাউরি বাড়িতে বেড়াতে গেলে তাদেরকে ক্যামেরাবন্দি করা ঠিক না আমার নিজের মত অনুযায়ী। তো ওই জন্য আমি আর ওখানে গিয়ে কোনো কিছু ভিডিও করিনি, করবো না, এটা মনে করেই যাচ্ছি আর কি। তো এখনও আমরা মানে যাচ্ছি মানে অনেকটাই ভেতরে। তো এবারে যাওয়ার পর তারপরে আবার আমরা ফিরেও আসব। তো এই যে এখন আমরা ফিরে আসছি, এখন ফিরে আসার টাইম হয়ে গেছে আমাদের, আর আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়। তো যাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ফেরাটাও শেয়ার করলাম, কিন্তু কোথায় গেছি সেটা আর শেয়ার করা যাবে না, কেননা লোকের বাড়িতে বেড়াতে গিয়ে ক্যামেরাবন্দি করা ঠিক না। তো দেখো আবার ওই একই পথ দিয়ে সুন্দরভাবে চলে আসছি, এখান থেকে মেন রোডে উঠে যাব, আর মেন রোডে উঠে তারপরে বাড়ি চলে আসব। তবে পরে মনে হচ্ছিল একটু নেমে, মোটরসাইকেল থেকে নেমে একটু চারপাশটা ঘুরলে ভালো হতো, বেলা ছিল, অন্ধকার হয়েছিল না ফেরার সময়। তো চলো বন্ধুরা, আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নতুন বন্ধুরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে আমার কিন্তু মানে অনেক দিনের চ্যানেল হয়ে গেল, তবুও কোনো মানে সেরকমভাবে আমি প্রোগ্রেস দেখছি না। তো তোমরা একটু সহযোগিতা করো, তোমরা একটু ভালোবাসো আমাকে, আমার ভিডিওগুলোকে ভালোবেসে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো